1 মিনিট গল্পটা পড়েন, চোখে পানি আসলে আমি দায়ী না কিন্তু। আজ প্রায় 4 বছরের সম্পর্ক রিয়া আর ইমনের। তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে একজন আরেকজনকে ছাড়া নিজের অস্তিত্ব অনুভব করতে পারে না। এ যেন দুটি দেহের মাঝে একটি প্রাণ। রিয়া বড়লোক বাবার অতি আদরের সন্তান, যেমন আদরের দুলালি, যে না চাইতেও সবকিছু হাতের কাছে পেয়ে যায়। অন্যদিকে ইমন পৃথিবীতে যার আপনজন বলতে সে নিজেকেই চেনে। একটা অনাথ আশ্রম থেকে বেড়ে ওঠা ছেলে ইমন, সে জানে না কে তার বাবা মা। আর এখন ইমনের সেই পৃথিবীতে একমাত্র বেঁচে থাকার অবলম্বন রিয়ার নিঃস্বার্থ ভালোবাসা। ইমন আর রিয়ার পরিচয় তাদের কলেজ জীবন থেকে। প্রথমে বন্ধুত্ব, পরে তার ভালোবাসায় পরিণত হয়। ইমন একটা বাসার ছাদের উপর চিলে কোঠার রুমে একা ভাড়া থাকে। পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনি করে ইমন। আর এইভাবে চলতে থাকে ইমনের জীবন। রিয়া আর ইমনের অনেক স্বপ্ন তাদের ভালোবাসা নিয়ে। একদিন তারা বিয়ে করে ছোট একটা সংসার সাজাবে, যেখানে হয়তো থাকবে না দামি জিনিস, থাকবে না তাদের বড় কোনো চাহিদা, কিন্তু থাকবে ঘর ভর্তি ভালোবাসা। প্রতিদিন রাতে দুজনে একসাথে বসে চাঁদ দেখবে। যেদিন আকাশে চাঁদ থাকবে না সেদিন অন্ধকার রাতে আকাশের দিকে তাকিয়ে আকাশে ভেসে থাকা অগণিত তারা গুনবে। প্রতিদিন সকালে সূর্যোদয় আর সন্ধ্যায় সূর্যাস্ত দুজনে একসাথে দেখবে বাকিটা জীবন। এরকম হাজারো স্বপ্ন সবসময় দুজন মানুষের মনে খেলা করে, কিন্তু কথা আছে অতি আশা নাকি নিষ্ফল হয়। তেমনি একদিন রাতের বেলা রিয়া ইমনকে কল দেয়। ইমন কল ধরতেই অপর পাশ থেকে শুধু রিয়ার কান্নার আওয়াজ ভেসে আসে। তখন ইমন বলল, হ্যালো রিয়া, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? অনেক অস্থির হয়ে বলল। কিন্তু রিয়া কোনো কথা বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। তখন ইমন আবার বলল, প্লিজ রিয়া, তুমি কান্না বন্ধ করো, কি হয়েছে সেটা বলো। তুমি কি জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না? প্লিজ তুমি বলো কেন কান্না করছো। বলেই ইমন কেঁদে ফেলে। রিয়া, ইমন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাব আমি। বলেই আবার কান্না করতে থাকে। ইমন, এই পাগলে, আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কান্না করলে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এখন বলো কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি, কোনো অন্যায় করেছি? বলো প্লিজ। রিয়া, না, তুমি কোনো ভুল বা অন্যায় করোনি। বলেই কাঁদতে থাকে রিয়া। ইমন, তাহলে বলো কেন কান্না করেছো? আমি যে আর সহ্য করতে পারছি না তোমার কান্না। বলেই আবার কেঁদে ফেলে ইমন। রিয়া, ইমন, বাবা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছে বাবার বন্ধুর ছেলের সাথে। আগামী তারিখ আমার বিয়ে। কাঁদতে কাঁদতে বলল। রিয়ার কথা শোনার সাথে সাথে ইমনের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছে না। পৃথিবীটা যেন ইমনের কাছে বড্ড অচেনা মনে হচ্ছে এখন। বুক ফেটে কান্না আসছে ইমনের। তখন নিজেকে একটু সামলিয়ে নিয়ে ইমন বলল, তুমি কি বিয়েতে রাজি? কান্নাটা অনেক কষ্টে আটকে রেখে বলল, রিয়া, আমি কেমন করে এই বিয়েতে রাজি হব, যেখানে আমার সব ভালোবাসা, ভালো থাকা, আবেগ, অনুভূতি আর আমার এতদিনে তোমাকে নিয়ে দেখা হাজারো ছোট ছোট স্বপ্ন সব তোমার কাছে। আমি বাবাকে তোমার কথা বলছিলাম, কিন্তু বাবা তাতে রাজি হননি। বাবা আরো বলেছে আমি যদি বাবার কথা অমান্য করি তাহলে তিনি নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। আমি এখন কি করব? বলেই অঝোর ধারায় কান্না করতে থাকে রিয়া। এতক্ষণ ইমন মোবাইলটা কানের কাছে লাগিয়ে চুপ করে রিয়ার কথা শুনছিল আর নীরবে চোখের পানি ফেলছিল। তখন ইমন বলল, রিয়া, তুমি তোমার বাবার কথাই রাজি হয়ে যাও, ভুলে যাও আমাকে। দেখো, পৃথিবীতে আমার আপনজন বলতে আমি কাউকেই চিনি না। তুমি আমার এই অন্ধকার ঘেরা পৃথিবীতে বিদ্যুৎ চমকানোর মতো হয়ে এসেছিলে, আমার পৃথিবীতে আলোকিত করেছিলে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন পুরো পৃথিবী আলোকিত হলেও সেটা ক্ষণিকক্ষণের জন্য, কারণ ক্ষণিক বাদে আবার সেই আলো অন্ধকারে মিলিয়ে যায়। আমার জীবনেও তুমি সেই বিদ্যুৎ চমকানোর মতোই। আসলে জীবনটা আলোকিত করলে আবার অন্ধকারে মিলিয়ে যাবে। বলেই কান্না করতে থাকে। রিয়া ইমনের কথা শুনে নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারছে না, হাউমাউ করে কান্না করতে থাকে। তখন রিয়া বলে, প্লিজ ইমন, তুমি এভাবে বলো না। আমার যে আর কষ্ট সহ্য হচ্ছে না। আমি যে তোমাকে ছাড়া নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আমি যদি তোমাকে না পাই এই জীবন রেখে লাভ কি হবে? তার চাইতে আমার মরণ আরো বেশি সুখের হবে। এ কথা তুমি আর ভুলেও বলবে না। যদি কখনো মরার নাম নাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আর শোনো, প্রত্যেক বাবা মা চায় তার সন্তান সুখে থাক। তোমার বাবাও তাই চাইছে। আর আমি তোমাকে কতটুকুই বা সুখে রাখতে পারবো। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।